আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও দিতে একটু লেট হচ্ছে কারণ ওয়াইফাই বা নেটের সমস্যা প্রচুর এখানে। তো আজকে আমরা আড়িটার থেকে অন্য জায়গায় চলে যাব। কিন্তু আগের দিন আড়িটার লেকে মানে আড়িটার যে জায়গাটা তার মধ্যে ২-৩টে সাইট সিন বাকি ছিল, সেটা আমাদের দেখা হয়নি ঘুরে। তো আজকে সেটা দেখতে দেখতেই আমাদের গন্তব্যস্থল জুলুক চলে যাব। হোটেল ছাড়ার আগে আমরা একটু সুন্দর ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর এখানে হোটেলের স্টাফের একটা বাচ্চা ছিল, সে আমাদের আনহার সাথে এত বন্ধুত্ব হয়ে গেছে এই একদিনে, তো সে আমাদেরকে ছেড়ে যেতেই চাইছে না। ফাইনালি আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়ছি। এখন বাজে সকাল 8:30। তো সকাল 8:30 থেকে আমাদের জার্নি শুরু আরেকটা নতুন পথের উদ্দেশ্য, যেটা হলো জুলুক। জুলুক যাওয়ার পথে আমাদের বিভিন্ন সাইট সিন আছে, সেগুলো দেখাতে দেখাতেই নিয়ে যাবে। আপনারা পুরোপুরি ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আজ কাহা जुलूक जाएगा? कितने घंटे? साइड सीट करते रहते, ठीक है। ओके। আর ইয়ে কালকে এখান থেকে গিয়েছিলাম আমরা আড়িটার লেক, আজকে যাব মাঙ্কিম ভিউ পয়েন্ট। এটা হলো আড়িটারের আরেকটা ভিউ পয়েন্ট, যার নাম রেনক মনিস্ট্রি। তো চলুন দেখা যাক কি আছে ভিতরে, আপনাদের সাথে সাথে আমরাও দেখি, চলুন। আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম বলে সেরকম লোকজন বা ট্যুরিস্ট এখানে ছিল না। আমরা যাওয়ার পর অনেকজনই ঢুকেছিল। আর এখান থেকে ভিউ পয়েন্টগুলো দেখুন কত সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখান থেকে আসার পর আরেকটা ভিউ পয়েন্ট ছিল, যেটার নাম হলো মাঙ্কিম ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি ফি লাগে। তো এন্ট্রি ফি দিয়ে অনেকটা সিঁড়ি পার করে এসে উপরের যে সৌন্দর্যটা দেখলাম, জাস্ট দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভিউ পয়েন্টটা, এখান থেকে পুরো আড়িটার শহরটা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই দূরের লেকটা দেখতে পাওয়া যাচ্ছে, যেই লেকে আমরা আগের দিন গিয়েছিলাম, আড়িটার লেক। তো দেখুন কত সুন্দর ভিউটা, জাস্ট দেখুন আপনারা। এই ভিউ পয়েন্টটা থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। আমি ক্যামেরার মধ্যে কতটা দেখাতে পাচ্ছি বোঝাতে পারছি না হয়তো, কিন্তু আমরা খালি চোখে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, বরফে ঢাকা। বলো কেমন লাগছে? এখন আনার পাপা হাঁপাচ্ছে, কিছু বলতে পারছে না এখন। আমিও হাঁপাচ্ছি ঠিকই, কিন্তু এত সুন্দর ভিউ দেখে আমার তো কোনো কথাই বন্ধ হচ্ছে না। এত সুন্দর ভিউ, ওয়াও। আনার তাহলে তোমার দায়িত্ব ভালোই করছো, বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আড়িটারের সমস্ত ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেছে বন্ধুরা। এবার যাব আমরা জুলুক। জুলুক যাওয়ার পথটা কেমন অভিজ্ঞতা হচ্ছে তা আপনাদের ভিডিওর মাধ্যমে একটু একটু করে আমি দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও দেখতে দেখতে আমি বলে দিই, আমাদের ট্যুর অ্যারেঞ্জ করে দিয়েছে রয়্যাল ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল, যার লিঙ্ক, ফোন নাম্বার সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা পারলে যোগাযোগ করে যেতে পারেন। আমরা গিয়েছিলাম ইস্ট সিকিম। আমাদের ছিল 4 রাত 5 দিনের ট্যুর। আর আমাদের ট্যুরের মধ্যে ছিল ইস্ট সিকিমের আড়িটার, জুলুক, গ্যাংটক এবং রাবাংলা। তো আড়িটার হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা জুলুকে। তার মাঝখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা আমরা দেখতে নেমেছি। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। এখানে এন্ট্রি ফি 500 টাকা প্রতিটা গাড়ির জন্য। গাড়িতে 4 জন থাকুক বা 6 জন থাকুক ম্যাটার করে না, গাড়ি এন্ট্রি নিলেই 500 টাকা ফি দিতে হয়। এগুলো আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে না, এগুলো আলাদাই পে করতে হয়। তো দেখুন কত সুন্দর দৃশ্যটা, আমাদের বেশ ভালো লেগেছে। এটা একটা নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর ঝর্ণার মতোই নদীটা বয়ে যাচ্ছে, খুবই দারুণ লাগছে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর এখানে প্রচুর পরিমাণে পোকামাকড়ও ছিল, তাই আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি।
আমার ফোনের স্ক্রিনে কালো কালো দেখেই বুঝতে পারছেন কত পোকা উঠছে। তার মাঝখানেও কিছুটা ভিডিও করেছিলাম। আর আমার ভাই একটু নিচে গিয়ে সুন্দর ফটোশ্যুট করেছে। বেশ ভালো লেগেছে। জায়গাটা মোটামুটি ভালো। এখানে একটা ছোট্ট ওয়াটারফলস ছিল, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে আমরা নামতে পারিনি। তো এই গন্তব্যস্থলটাকে আমরা স্কিপ করে আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছি জুলুকে। জুলুক দৃশ্যটা এতই সুন্দর, এতই মনোরম যে আপনারা দেখতে থাকুন, তাহলেই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। রাস্তা এক একটা সুন্দর হলেও এক একটা রাস্তা এতই পরিমাণ ডেঞ্জারাস যে দেখি আমাদের খুবই ভয় লাগছে। দেখুন এই রাস্তাটা যেমন একদমই এবড়ো খেবড়ো রাস্তা, যার মধ্যে দিয়েই আমাদের যেতে হচ্ছে আমাদের গন্তব্যস্থলে। তো ভয়ঙ্কর রাস্তা দেখতে দেখতে আবার হঠাৎই খুবই সুন্দর রাস্তাও আমরা পেয়ে যাচ্ছি। তো মোটামুটি সব কিছু মিলিয়ে একটু ভয়ও কাজ করছে, একটু এক্সাইটমেন্ট কাজ করছে নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। দেখুন অনেক জায়গায় রাস্তার কাজও হচ্ছে। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি প্রায় বৃষ্টি হচ্ছে। ড্রাইভার ভাই যেতে যেতেই বলছেন যে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, তার পিছনেই আছে ভুটান। তো আমরা ভুটানের একদম পাশ দিয়েই যাচ্ছি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা প্রায়ই খারাপ রাস্তা। আমরা যে জুলুক যাচ্ছি তার পথে যে রাস্তাটা পড়েছে, মানে প্রায় 80% রাস্তাই খারাপ আমরা পেয়েছি। দেখুন এটাই হচ্ছে আসল সিল্ক রুট। ও মাই গড, আমার তো মাথা ঘুরছে দেখেই, কিন্তু জাস্ট জায়গাটা দেখুন অসাধারণ। এতটা বাজে রাস্তা পার করে আসার পর উপরে উঠে নিচের ভিউটা দেখার মজাটাই আলাদা। এটা হলো সিল্ক রুট। আগে নাকি এই রাস্তা দিয়েই সিল্কের বাণিজ্য হতো বলে এই রাস্তাটার নাম সিল্ক রুট। তো আমরা এখানে অনেকটা টাইমই ছিলাম এবং অনেকক্ষণই সৌন্দর্যটা দেখেছি। এটা প্রায় 9000 ফিট উঁচুতে আছি আমরা। তো আনা বেরোয়নি এখনো, আনা ভেতরে থাকো, একদম বেরোওনি। তো বন্ধুরা, জুলুক যাওয়ার পথে আমরা সিল্ক রুট হয়েই এসেছি। তো সিল্ক রুটের সৌন্দর্যটা দেখতেই পেলেন কত সুন্দর এবং ভয়ঙ্কর। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের জুলুকে। আর ওই যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, আজ ওখানেই আমরা রাতে থাকবো। খুবই সুন্দর জায়গাটা, পাহাড়ের মাঝখানে দেখুন কত সুন্দর ঘরগুলো করেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা। মনে তো হচ্ছে প্রায় 9 ডিগ্রি কি 10 ডিগ্রি টেম্পারেচার, কারণ এখানে নেটও নেই, ওয়াইফাইও নেই, কোনো কানেকশানই নেই, তাই আমরা দেখতে পাইনি। আর রুমগুলো ঝটপট দেখে নিন কত সুন্দর রুমগুলো দিয়েছে। প্রতিটা রুমেই ডবল বেড আছে। আর 2জন থাকি আর 4জনই থাকি, ডবল বেডের রুম। তো এটা আমাদের রুম দিয়েছে, আর ভাই ভাবির জন্য আরেকটা রুম আছে। বাথরুমটা প্রথম দেখে নিন, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো পার্সোনালি হোটেলটা খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। গিজার তো অ্যাভেলেবেল আছেই, প্রতিটা হোটেলেই এখানে গিজার আছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডার জন্য আমরা আর কোথাও বেরোতে পারিনি, সেই রাতটা এইভাবেই কেটে গেছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।